উত্তাল, উন্মাদ, উচ্ছ্বাসিত আর রোমাঞ্চকর সাঙ্গুতে ভেসে ভেসে কয়েক ঘন্টা অদ্ভুত রোমাঞ্চকর একটা বোট রাইড করে থানচি থেকে বান্দরবনের অন্যতম উপবর্তী এই পাহাড়ি গ্রাম রেমাক্রি পৌঁছে যেতে পারেন আপনি। যেতে পথে সাঙ্গুর মায়াবী রূপ দেখে মুগ্ধ হবেন যে কোনো পর্যটক। এটি সেই রেমাক্রি ফলস। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা বান্দরবনের যে পাহাড়ের নিচ দিয়ে যে টানেল তৈরি করা হয়েছে সেই টানেল থেকে যাত্রা শুরু করছি। একেবারে থানচিতে আমরা যাব। থানচি থেকে রেমাক্রি হয়ে নাফাকুম যাওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্বটি এখান থেকে শুরু করছি। আমরা 4 বন্ধু যাচ্ছি, আছে হারুন, সুমন এবং সাথে আছে মেহেদি। তো আমরা যাত্রাটা শুরু করছি। তো দেখতে থাকুন আমাদের এই নতুন পর্বটি। টানেলটি করা হলেও এখনও এই টানেল থেকে বের হয়ে যে থানচির যে সড়কটি, সেই সড়কটিতে যাওয়ার যে রাস্তাটি করার কথা ছিল সেটি কিন্তু এখনও নির্মাণ শেষ হয়নি, যে কারণে এই পথটুকু আসতে একটু ঝক্কি ঝামেলা আপনাকে পোহাতেই হবে। দেখা যাচ্ছে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কালকে রাতে এই মেঘবতী রিসোর্টে আসছিলাম থানচির। আপনারা জানেন থানচির অন্যতম একটি সুন্দর রিসোর্টের মধ্যে মেঘবতী একটি। মেঘবতী থেকে এখন আমরা যাচ্ছি হলো নৌকায় করে নাফাকুম, রেমাক্রি হয়ে তারপরে নাফাকুম যাব। তো আমরা 4 বন্ধু একসাথে কিন্তু আছি এবং এই জার্নিটি কেমন, কি কি করছি, কিভাবে নৌকায় সেই রেমাক্রি যাব, পুরো জার্নিটি আপনাদেরকে দেখাবো। তারপরে নাফাকুমে আমরা যাব, সেই নাফাকুমের জার্নিটিও কেমন লাগে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা এখন মেঘবতী থেকে রওনা হচ্ছি থানচি বাজার থেকে নৌকা নিয়ে তারপরে আমরা চলে যাব নাফাকুমের উদ্দেশ্যে।
আজ 16 ডিসেম্বর বিজয় দিবস। সেই বিজয় দিবসের দিনে আমরা দেখতে পাচ্ছি থানচি বাজারে সবগুলো দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং এখান থেকেই আমরা কিন্তু রওনা দেব সে নাফাকুমের উদ্দেশ্যে। প্রথমে রেমাক্রি যাব। এখান থেকে প্রয়োজনীয় যে কেনাকাটা সেগুলো আপনারা অবশ্যই এখান থেকে কিনে নেবেন, যেমন পানি, শুকনা খাবার, এই জাতীয় যা যা লাগে আপনারা নিয়ে নেবেন। বন্ধুরা, এখন আমরা রওনা দিচ্ছি এই যে থানচি ব্রিজের নিচ থেকে যে নৌকার ঘাট, এই ঘাট থেকে নৌকা আমরা রিজার্ভ করে নিয়েছি। আমরা একেবারে এই সাঙ্গু নদী ধরে উপরে উঠে যাব, রেমাক্রি ফলসে যাব। তারপরে রেমাক্রিতে আমরা হোটেলে আমাদের যে ব্যাগপত্র রেখে আমরা রওনা দেব নাফাকুমের উদ্দেশ্যে। তো জার্নিটা শুরু হচ্ছে, দেখতে থাকুন। দেখা হবে। এখান থেকে আপনাকে নৌকা ভাড়া নিতে হবে। প্রথমে আসতে হবে থানচি বাজারে। থানচি বাজারে এসে আপনি এরকম নৌকা অ্যাভেলেবেল পাবেন, তবে দিন ভেদে, উৎসব ভেদে, পর্যটনের যে দিনগুলোতে পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে, কারণ ছুটির দিনগুলোতে কিন্তু অনেক পর্যটকের সমাগম এই থানচিতে হয়ে থাকে। বিভিন্ন রুটে কিন্তু যায়, শুধু রেমাক্রি এদিকেই না, নাফাকুম, আমিয়াখুম সহ অন্যান্য অনেকগুলো অফ রুটেও কিন্তু এই ট্রলারগুলো যায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আগে থেকে ভাড়া করে নিয়ে আসতে পারেন এবং পরবর্তীতে এখান থেকে এসেও কিন্তু আপনারা ভাড়া করতে পারেন, তবে দাম দর করে নিতে পারবেন। অদ্ভুত সুন্দর এক পাহাড়ি নদী সাঙ্গু বা শঙ্খ নদীর প্রবাহপথটাও বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশের নদীগুলো মূলত উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, কিন্তু সাঙ্গু দক্ষিণ থেকে প্রথমে গেছে উত্তরে, তারপর পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে এগিয়েছে বঙ্গোপসাগরের দিকে। চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জলধার সাঙ্গু, মন পাগল করা অদ্ভুত সুন্দর এক পাহাড়ি নদী। মারমা উপজাতিরা তাদের ভাষায় সাঙ্গু নদীকে রেঙ্গি ইং খাং অর্থাৎ স্বচ্ছ নদী নামে ডাকে আদিকাল থেকে। বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবনের জেলার একটি নদী সাঙ্গু। পাহাড়ের কোল বেয়ে এঁকে বেঁকে চলা এই নদী কোথাও উত্তাল, আবার কোথাও বা শান্ত। পাহাড়ি এলাকার প্রকৃতি অনুযায়ী অসংখ্য ছোট বড় ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া ছোট ছোট পাহাড়ি নদী বা ঝর্ণা এসে মিশেছে সাঙ্গু নদীতে। সাপের মতো দেখতে সাঙ্গু নদীর দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মদক এলাকার পাহাড় থেকে শুরু করে চট্টগ্রামের ভিতর দিয়ে 173 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে সাঙ্গু। সাঙ্গু নদী দীর্ঘদিন থেকে পর্যটনের অন্যতম আকর্ষণ। ভয়ানক খরস্রোতা, অদ্ভুত সুন্দর এক অভূতপূর্ব রোমাঞ্চকর সাঙ্গুর দেখা পেতে চাইলে যেতে হবে ভরা বর্ষায়। বান্দরবনের থানচি থেকে রেমাক্রি পর্যন্ত সাঙ্গু নদী ধরে সহজেই ভ্রমণ করা সম্ভব। এই অংশে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করে একটার পর একটা রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে যখন পর্যটক এগিয়ে যেতে থাকেন, তখন চোখ জুড়িয়ে যায় তাদের।
উত্তাল, উন্মাদ, উচ্ছ্বাসিত আর রোমাঞ্চকর সাঙ্গুতে ভেসে ভেসে কয়েক ঘন্টা অদ্ভুত রোমাঞ্চকর একটা বোট রাইড করে থানচি থেকে বান্দরবনের অন্যতম উপবর্তী এই পাহাড়ি গ্রাম রেমাক্কি পৌঁছে যেতে পারেন আপনি। যেতে পথে সাঙ্গুর মায়াবী রূপ দেখে মুগ্ধ হবেন যে কোনো পর্যটক। বড় পাথরে আসার পরে এখানে আমরা থেমেছি এবং সাঙ্গু নদীর যে সৌন্দর্য সেটি আসলে দেখছি। পাথরে ঘেরা প্রচুর পাথর, অনেক অনেক বড় বড় পাথর, কিন্তু আমরা পার হয়ে এই জায়গাটিতে এসেছি। এখানে একটি চায়ের দোকানও আছে, আপনারা চা কফি থেকে শুরু করে ছোটোখাটো খাবার যেগুলো সেগুলো এখানে খেতে পারবেন। বেশ ভালো লাগছে, অসাধারণ একটি জার্নি কিন্তু আমরা করছি এই সাঙ্গু নদী ধরে। নৌকায় আমাদেরকে আসলে ট্রলার থেকে আসলে আমরা এখানে নেমেছি, কারণ ট্রলারে সামনের দিকে আসলে উঠে যেতে পারবে না, সেই জন্য পর্যটকবাহী এই ট্রলারগুলো এখানে সবাইকে নামিয়ে দেয়। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেলে কয়েক মিনিট হাঁটলেই আবার আমরা নৌকায় করে সেই রেমাক্কি বাজার পর্যন্ত যেতে পারবো। খাও খাও, আখ খাও, দেখাও পাহাড়ি আখ। একদম পাহাড়ি আখ খাচ্ছি, মানে ওই সেই রকম মজা পাচ্ছি। ওয়াও ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। পাহাড়ি চা না, আখ ভালো লাগছে। আখ ভালো লাগছে, আমি তো আখ খাইতে পারলাম না। মামা কেমন আখ? টেস্টি আছে? ছোটবেলা থেকে বেড়ে ওঠা আখের সাথে না, এখন তার আখ পাই দাঁত না। ভালো আছে এখন তোমার? এখন ভালো আছে। আগের থেকে নির্যাস যেটা তৈরি হয় কেরু ডিস্টিলারি, সেটাকে এখন আর আখ খাওয়া হয় না। কেরু আসলে চিনি বেচে আর লাভ হচ্ছে না, কেরু যেটা বেচে লাভ হচ্ছে কেরু, সেইটার দিকে মনোযোগ বেশি। আখ আসলে এভাবে পাওয়া যায় না। পাহাড়ে এসে আখ খেতে অনেক ভালো লাগতেছে আসলে। সাঙ্গু নদীর মাছ ছিল বললি ভাই। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খুব তৃপ্তি করে খাইলাম। সত্যি কথা, মানে অনেক দিন পরে এরকম দেশি মুরগির একটা রান্না, এত চমৎকার ঝাল ঝাল রান্না, ওহ সত্যি মনে থাকবে। অসংখ্য বার আসতে ইচ্ছা করবে এই মুরগির রান্না খাওয়ার জন্য। আমরা এখন নৌকাতে উঠে যাই, যে রেমাক্কিতে যত দ্রুত পারি যাই। অলরেডি আমাদের 3টা বাজে, আমাদের নাফাকুম যাওয়ার কথা, আমরা সব দিকে লেট করে ফেলছি। এই ওঠো 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 মামা, আবারও যাত্রা শুরু হলো। পাহাড়ের স্রোত এত বেশি যে এখান থেকে আসলে নৌকাগুলো উপরের দিকে উঠতে পারছে না। আপনারা জানেন সাঙ্গু নদী নিচ থেকে আসলে উপরের দিকে উঠেছে, সেই ক্ষেত্রে এত বেশি ঢেউ আর এত বেশি স্রোত,
সেই কারণে এই পাহাড়ি এলাকা দিয়ে আসলে যেতে বেশ কষ্ট হচ্ছে, তবুও এখানে অনেকেই হেল্প করছে এই এটি সেই রেমাক্রি ফলস। রেমাক্রি ওয়াটারফলসের ঠিক উপরে যে পাহাড়টি, সেই পাহাড়ের উপরে অসাধারণ একটি রিসোর্ট গড়ে তোলা হয়েছে। সেই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো এবং রিসোর্টে কেন আমরা থাকবো। হারুন, কেমন তাই বল আগে? অসাধারণ, মানে আমি চিন্তাই করতে পারিনি যে আসলে এটা এত সুন্দর হবে, আসলে আমার কল্পনাই ছিল না। আমি আসলে সুজনকে ধন্যবাদ দিতে চাই স্পেশালি, যে আমি ভাবছিলাম, ও অনেক দিন থেকেই বলে যে চলো একটু পাহাড়ের গহীনে যাই, এবং পাহাড়ের যে আসল সৌন্দর্য আসলে এই শহর কেন্দ্রিক যে হোটেলগুলো এগুলো না, এখানে আসতে হবে। যে প্রকৃতি তার অপরূপ যে সৌন্দর্য নিয়ে আমাদের জন্য বসে আছে, সাজিয়ে আছে। দূরে এই রেমাক্রি যে ফলস, এই ফলসের শব্দ আমরা শুনতে পাচ্ছি। এখানে থাকবো আমরা আজকে রাতে। কল্পনা করা যায় না এত সুন্দর পরিবেশ, অ্যামেজিং। যে কখনো বান্দরবনে আসেনি, যে আসেনি আজকের রেমাক্রিতে, তাদের ধারণাও নেই বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। আমার কাছে কেমন যেন সব কিছু অ্যামেজিং মনে হচ্ছে। তুই বল, এই যে 3D দেখ রেমাক্রি ফলস, এখানে বসে বসে তুই দেখতে পাচ্ছিস, এর চাইতে শান্তি আর কিছু আছে? মোবাইলের যুগ আসার পরে এমনভাবে মোবাইলে আমরা আসক্ত, বা মোবাইলের ভিতরে এমনভাবে জড়িয়ে গেছি, একবেলা নেটওয়ার্ক না থাকলে আমাদের চলেই না। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আপনি আসতে চান, তাহলে চোখ বন্ধ করে এই নাফাকুমের রোডে চলে আসেন। আউট অফ নেটওয়ার্ক, একদম নেটওয়ার্কের বাইরে থাকবেন, কোনোভাবেই সুযোগ নেই আপনাকে নেটওয়ার্ক দেওয়ার। নেটওয়ার্ক ছাড়া একটা দুইটা দিন কাটিয়ে যান, দেখেন ভালো লাগবে। আমি সেটার আশায় আসছি যে উইদাউট ফোন, উইদাউট নেটওয়ার্ক, শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি। আর 4 বন্ধু এখানে, ভিডিওটাই আমাদের মূল উদ্দেশ্য না, আমরা আসলে এনজয় করতেছি। সেই জন্য এই ভিডিওতে খুব বেশি যে অনেক তথ্য পাবেন সেরকম না, চেষ্টা করব দেওয়ার। Travel around the world.